তখন বাজে রাত 11:47। নিজের গাড়ির ভেতরে বসেছিল 26 বছর বয়সী অর্ণব। হঠাৎ তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজটি ছিল তার গার্লফ্রেন্ড মেঘলার। মেসেজে লেখা ছিল, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, দেখা করতেই হবে। এরপর অর্ণব গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেই রাতের পর আর কখনো বাড়ি ফেরেনি সে। 3 দিন পরে শহরের বাইরে একটি নির্জন এলাকায় পাওয়া যায় তার নিথর দেহ। কিন্তু প্রশ্ন একটাই, ভালোবাসার মানুষটাই কি ছিল তার মৃত্যুর কারণ, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরো কোনো ভয়ঙ্কর সত্য? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। অর্ণব একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত, অন্যদিকে মেঘলা ছিল একটি কলেজের ছাত্রী। দুজনের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ধীরে ধীরে তাদের মধ্যে আরো বন্ধুত্ব হয়। তারপর মেঘলা আর অর্ণব দুজন দুজনকে ভালোবেসে ফেলে। দুজনকে প্রায় শহরের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা যেত। তাদের বন্ধুরা বলতো এরা হয়তো একে অপরের জন্যই তৈরি। কিন্তু সব সুন্দর ভালোবাসার পেছনেও কখনো কখনো লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অন্ধকার। তাদের সম্পর্কের 2 বছর কেটে যাওয়ার পর শুরু হয় সমস্যা। রোজ ছোট ছোট বিষয় নিয়ে তারা ঝগড়া করতে থাকতো। অর্ণব লক্ষ্য করেছিল মেঘলা আর আগের মতো কথা বলছে না, ফোন কল এড়িয়ে যাচ্ছে, অনেক মেসেজেরও উত্তর দিচ্ছে না। একদিন অর্ণব জানতে পারে মেঘলা অন্য একজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। সেখান থেকেই শুরু হয় সন্দেহ, আর সেই সন্দেহ ধীরে ধীরে রূপ নেয় বড় সংঘর্ষের। ঘটনার দিন রাতে মেঘলা অর্ণবকে দেখা করতে বলে। অর্ণব ভেবেছিল হয়তো সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। অর্ণব মেঘলার বলা জায়গায় পৌঁছে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মেঘলা সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। তাদের দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা হয়, কিন্তু এরপর ক্যামেরার বাইরে কি ঘটেছিল সেটা কেউ জানতে পারে না। সেই ঘটনা জানবো আমরা পরের অধ্যায়ে। পরের দিন সকালেও অর্ণব বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে তার পরিবার। ফোন বন্ধ, কোনো খোঁজ নেই। বন্ধুদের জিজ্ঞাসা করতেই তারা বলে তারা কিছু জানে না। অবশেষে থানায় নিখোঁজ ডায়েরি করে অর্ণবের পরিবার। শুরু হয় পুলিশের তদন্ত। 3 দিন পর শহরের বাইরে একটি ফাঁকা এলাকায় স্থানীয়রা একটি দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে নিশ্চিত করে এটি অর্ণবের দেহ ছিল। চারপাশে ছড়িয়ে ছিল কিছু ব্যক্তিগত জিনিস, একটি ভাঙা মোবাইল ফোন, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ। পুরো শহরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুলিশ অর্ণবের মোবাইল রেকর্ড পরীক্ষা করে। শেষ কল, শেষ মেসেজ সবকিছুই মেঘলার দিকে ইঙ্গিত করছিল। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেখানে দেখা যায় ঘটনার রাতে অর্ণবের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল মেঘলাকে। এরপর সন্দেহর তীর ঘুরে যায় পুরোপুরি মেঘলার দিকে। জিজ্ঞাসাবাদের সময় মেঘলার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। একবার এক কথা, পরে আর একবার এক কথা বলে মেঘলা। পুলিশ আরও তথ্য সংগ্রহ করতে থাকে। তদন্তে উঠে আসে সম্পর্কের ভাঙার দুজনের মধ্যে তীব্র বিরোধ চলছিল। কিন্তু চ্যাট মেসেজ এবং কল রেকর্ড নতুন প্রশ্ন তৈরি করে। কিন্তু সত্যটা কী ছিল? পুলিশ ধীরে ধীরে সেই রহস্যের কাছাকাছি পৌঁছাতে থাকে। তদন্তের শেষ পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে আসে। এরপর পুলিশ মেঘলাকে আটক করে, কিন্তু ঘটনাটির সব প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এটা কি পরিকল্পিত প্রতিশোধ ছিল, নাকি মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা? রহস্যের কিছু অংশ আজও অজানা। একটি সম্পর্ক, একটি ভাঙা বিশ্বাস, আর একটি অসমাপ্ত জীবন। অর্ণবের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়
সবচেয়ে কাছের মানুষও কখনো কখনো সবচেয়ে বড় রহস্য হয়ে উঠতে পারে। আপনার কি মনে হয়, এটি কি পরিকল্পিত প্রতিশোধ ছিল, নাকি অন্য কোনো সত্য লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।